মানুষের চিন্তা ভাবনা, আমি একটা নিকৃষ্ট মানুষ, আমার মতো এত এত নিকৃষ্ট মানুষ, এত অজ্ঞানী মানুষ আর নাই, আমি মনে করি এটা। কিন্তু এই সিরিয়ালের মধ্যে যে তুমি এখানে জ্ঞানী আর গীতিকারটা তুমি হিসাব করবা, মানে যেভাবে কথাটা আমার যেভাবে একেবারে মানে হার্ডভাবে নিছে, আমি কিন্তু এইভাবে কথা বলি না। আমি যখন কথা বলছি আপনারা তো এখানে ছিলেন অথবা এখনো আছেন, আমি হাইসে হাইসে কথা বলছি না। এখন দেখেন, আমার যদি কোনো কাজে যদি মিস্টেক যদি হয়ে যায়, তাহলে এই আমার বন্ধু কিংবা আমার ভাই, কারণ কবি জালালউদ্দিনের মতো মানুষের কথা মধ্যে আমি ফেস ধরাম এটা সম্ভবই না। কিন্তু আমার মিটারটা বেশি একটা ভালো না, তো তাই আমার মিটারে ধরতেছে না ভাই, আমার জ্ঞানে ধরতেছে না, আমার একটু বোঝার দরকার। এক গানে কয় মরার পরেও যেন পাই, আর এক গানে কয় দুনিয়াতে না পাইলে পরে আর দরকার নাই ভাই। যদি দুটোটাই রাইট হয় তাহলে দুটোটাই কেমনে রাইট হইলো? আর যদি কোন যে না নুরুল আমিন দুইটা না একটা রাইট, তাহলে কোনটা রাইট? যদি কোন যে মরার পরে পাইবাম, মায় যদি সন্তান রে শাসন করে শাসন করতে করতে সন্তানে যদি কথা না মানে, তাইলে মায় তো এই কথাটাও কয় যে তোরে আর এই দুনিয়ার মধ্যে আমি দেখি না, যে আর নাইলে আমার মরা মুখ দেখিস। আসলে কেমন করতে অলিউল্লাহ গান করলেন, হবিল ভাই উঠবেন, তারে যদি একটা সাপোর্ট না দেওয়া হয়, কি সাপোর্ট? হুদাই কালি দুটা গান নিয়ে উঠবো, আর হুদাই দুটা গান না কালি এই যদি হবিল ভাইরে কোনো কিছু নাও বলি নাও জিগাই, এরপরেও এই সে কথা নিয়ে উঠতেও পারে। কিন্তু আমার যেটা দায়িত্ব, আমার যেটা কর্তব্য, হবিল ভাইরে হুদাই তো দাঁড়া করানোর জন্য একটা কিছু না দিয়া, তাই না? আমার যে বিষয়টা হলো, কবি জালালউদ্দিনের গান করলো, আবার অনেকেই মুরব্বীরা কইতে পারে যে গান গাইছে অলিউল্লাহতে এই হুজা হবিলের উঠে গেলে কি, তাই না? একজনে গান করছে হুজা আরেকজনের উপরে, এটা কইতে পারে না। তো মাফ করবেন, কারণ এটা যেহেতু হবিল ভাই আসেই কানে, তাই এই অলিউল্লাহর সাপটা হবিলের দেই। আচ্ছা, হবিল ভাইয়ের কাছ থেকে আমরাও শুনি, আপনারাও শুনেন। সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া, ভিখারি সাজিয়া ধারে ধারে, মরলেও যেন বা মইলেও যেন পাইগো তারে। অর্থাৎ কবি জালালউদ্দিন বলে কি, আমি যদি দুনিয়াতে তোমাকে না পাই, তাহলে মরার পরেও যেন আমি ওইখানেও যেন আখেরাতেও যেন তোমাকে পাই। তার কথা হলো এই, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝলাম। কিন্তু কবি জালালউদ্দিন আরেকটি গানের মাঝে বলছে, কি কয়? ভালোবাসি বলে এই বন্ধু আমায় কাঁদালে, তাই বুঝি আজ বুক বেসে যায় নয়নের জলে। লাস্টের অন্তরে বলছে জালালউদ্দিন বলে কথা, আর দিসনে তুই প্রাণে ব্যথা, থাকতে যদি না পাই দেখা চাই না মরিলে। এক মুখে দুই কথা কইল কবি জালালউদ্দিন। সেই মানুষটা তো এরকম না মনে হয়। এক গানও কয় মরার পরেও যেন পাই, আর এক গানে কয় দুনিয়াতে না পাইলে পরে দরকার নাই ভাই। রাইট কোনটা? আমরা কি দুইটাই রাইট মনে করে নিব? যদি দুটোটাই রাইট মনে করে নেই, ওনার কথা দুটোটাই মনে হয় রাইট। আমার মিটারটা তেমন বেশি ভালো না, তো আমার মিটারে কাজ করতেছে না। কারণ কবি জালালউদ্দিনের মতো মানুষের কথা মধ্যে আমি ফেস ধরাম এটা সম্ভবই না। কিন্তু আমার মিটারটা বেশি একটা ভালো না, তো তাই আমার মিটারে ধরতেছে না ভাই, আমার জ্ঞানে ধরতেছে না, আমার একটু বোঝার দরকার। এক গানে কয় মরার পরেও যেন পাই, আর এক গানে কয় দুনিয়াতে না পাইলে পরে আর দরকার নাই ভাই। যদি দুটোটাই রাইট হয় তাহলে দুটোটাই কেমনে রাইট হইলো? আর যদি কোন যে না নুরুল আমিন দুইটা না একটা রাইট, তাহলে কোনটা রাইট? যদি কোন যে মরার পরে পাইবাম, তাহলে এই কথা কবি জালালউদ্দিন কেন বললো যে থাকতে না পাইলে পরে আর দরকার নাই? আর যদি বলেন যে না থাকতেন যদি না পাওয়া যায় পরে আর ফাউনের বাউ নাই, তাহলে কবি জালালউদ্দিন এই কথা এই কেন বললো যে মরার পরেও যেন পাই? বারো লৌসে দিই মামা, বেলাটা দেব। বেলাটা একটু কমাইলো মামা, একটু কমাইলো বেলাটা।
হ্যালো চেক, হ্যালো হ্যালো। ও এই রাখো গো, রাখো রাখো, আরেকটা কথা ফাঁকে রয়েছে। কি কথাটা? কয় আজকে জানি হবিল ভাই কির মধ্যে পড়ছে, কি জানি একটু পড়ছে, কি জানি মধ্যে আমার কথাটা মানে আউরের মধ্যে পড়ছে না। আচ্ছা যাই হোক, কয় কোনো মঞ্চে গান করলে গলা বালা খারাপ থাকলেও ভালো হয়ে যায়, তাই না? আবার কোনো মঞ্চে গান করলে গলা এই ভালো থাকলেও খারাপ হয়ে যায়। ভাই আজকে কোন মঞ্চটার মধ্যে পড়ছে একটা বলবেন? এটা কি বালাওনের মঞ্চটার মধ্যে পড়ছুন না মন্দনের মঞ্চটা পড়ছুন? এটা কোন মঞ্চটার মধ্যে পড়ছুন এটা একটু কই ভাই। এটাও প্রশ্ন কেন? ওই যে নাউরের মধ্যে পড়ছে, তাহলে হলে বালাডার মধ্যে পড়ছে, নাহলে মন্দনের মধ্যে পড়ছে। আমার একটু জানার দরকার, আজকের মঞ্চটা কি গলা খারাপ ওই থাকলে বালাওনের মঞ্চ, না ভালো গলা খারাপ হওয়ার মঞ্চ? এটা কোন মঞ্চটা ভাই একটু কই ভাই। এরপরে আপনার সাথে আরো কথা আছে মঞ্চের উপরে। কোকিল রে আমি কাঁদি দিন রজনী, ওরে আমি অভাগিনী। বলাও যায় না, সওয়াও যায় না, ঘরে আমার মন বসে না। বলাও যায় না, সওয়াও যায় না, ঘরে আমার মন বসে না। কাঁদি দিন রজনী, আমি অভাগিনী। কোকিল রে দিন রজনী, আমি অভাগিনী রে কোকিল, আমি অভাগিনী।
ছাড়লো অঙ্গের জোড়া কুখিল রে যেদিন হাতে মজিদ নুরি গেল ছাড়লো অঙ্গের জোড়া ওরে আহার নিদ্রা লয় না মনে ঘুম আসে না তুই নয়নে আহার নিদ্রা এই আহার নিদ্রা লয় না মনে ঘুম আসে না তুই নয়নে কে শুনে কাহিনী আমি অভাগিনী রে কুকিল আমি অভাগিনী এই কুকিল রে ও বনের কুকিল রে কাঁদি দিন রজনী আমি অভাগিনী রে কুকিল আমি অভাগিনী কুকিল রে পরা যৌবন অঙ্গে লইয়া বন্ত পানে তাকিরে চাইয়া দেখি আমার দুকন ছায়া সেনি কুকিল রে পরা যৌবন অঙ্গে লইয়া বন্ত পানে তাকিরে চাইয়া দেখি আমার প্রাণ বন্ধু আসেনি ওরে কার কাছে কই দুঃখের কথা আমার মনে যতরে ব্যথা কার কাছে কই এই কার কাছে কই দুঃখের কথা আমার মনে যত ব্যথা কে শোনায় মধুর বাণী আমি অভাগিনী রে কুকিল আমি অভাগিনী কুকিল রে কাঁদি দিন রজনী আমি অভাগিনী রে কুকিল আমি অভাগিনী কুকিল রে
আছে পীড়িতের বান প্রাণে আর সয় না হাইরে রফিক মিয়ার ঝরে নয়ন দুঃখে দুঃখে গেল রে জীবন রফিক মিয়ার ঝরে নয়ন দুঃখে দুঃখে গেল জীবন তবু সে চৌকের মনি আমিও ভাগি রে কুকিল আমিও ভাগি বলাও যায় না সবাও যায় না ঘরে আমার মন বসে না বলাও যায় না বলাও যায় না সবাও যায় না ঘরে আমার মন বসে না কাঁদি দিন রজনী আমিও ভাগি রে কুকিল আমিও ভাগি কুকিল রে আমিও ভাগি রে কুকিল আমিও ভাগি রে সুরুল বাঙালি ভাই আমিও ভাগি রে কুকিল আমিও ভাগি হ্যালো চেক ধন্যবাদ জানাই বাউল শিল্পী হবিল সরকারকে। তো আসলে আমি তো পরিচালনা করছি, এটা তো আমার অনুষ্ঠান না। হ্যালো চেক হ্যালো হ্যালো অনুষ্ঠানটার দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপরে যেভাবে, ঠিক সেইভাবে আমি পরিচালনা করতেছি। তো বিষয়টা হলো অলিউল্লাহ আসছে, আমি তো দেখছি অলিউল্লাহকে। পরে আবার হবিলরা এসে বললাম যে অলিউল্লাহরে আমি সিরিয়ালটা দিয়ে দিই। এটা কিন্তু কমিটি কেউ বলে নাই আমারে। তো এই যে একটা সিরিয়াল ডাল লাগিয়ে কইতেছে, কয় কি গীতি কাটডা, কয় কি জ্ঞানী দেয়া, তুমি কি এখানে মাফলা গীতিকার আর জ্ঞানীর হিসাবটা এই সিরিয়ালের মধ্যে? এটা তুমি প্রশ্ন না, আমি আসলে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ বিষয়টা হলো এটা একটু ব্যতিক্রম বিষয়। আমি তাকে ছোট করব না এবং আঘাত দিয়ে কোনো কথা বলবো না। আর তুমি সুনামধন্য একজন শিল্পী, সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও গান করে থাকো, তোমার চিন্তা ভাবনাটা যদি এখানেই থাকে এই সিরিয়ালটার মধ্যে, তাহলে আর আমার কিছু বলার নাই। কারণ আমার ছেলেটা অসুস্থ, আমি কিন্তু প্রায় গেছিলাম গায়ে। এই কথাটি শুনে পরে আর আমি যাইতে পারলাম, কারণ মানুষের চিন্তা ভাবনা, আমি একটা নিকৃষ্ট মানুষ, আমার মধ্যে এত এত নিকৃষ্ট মানুষ, এত অজ্ঞানী মানুষ আর নাই, আমি মনে করি এটা। কিন্তু এই সিরিয়ালের মধ্যে যে তুমি এখানে জ্ঞানী আর গীতিকারটা তুমি হিসাব করবা, এটা আসলে এটা ব্যতিক্রমই লাগলো আর কি। তো ধন্যবাদ। এখন আমাদের মাঝে গান নিয়ে আসছেন অলিউল্লাহ। হ্যালো হ্যালো চেক এ নুরুল আমিন, তুই কি বুঝছস না? এই যে দেখ, উড়ার লগে লগে একজনে কইতেছে কয় টেঙ্গেরটা হাডি ভাঙ্গাই। আমি এর লেগে কইছি যে কিছু কিছু মঞ্চ আছে বালা গলা থাকলেও এটা খারাপ হয়ে যায়। আজকে যদি 2 ঘন্টার সময় তুমি নষ্ট করতা, তাইলে আমি একটা স্পিড নিয়ে দাঁড়াইতাম। কিন্তু এনে যেহেতু এই মাঝখানে যেহেতু আরেকজন গান করছে, এ কারণে কিন্তু স্পিডটা একটু কম, কিন্তু এটা আনতে একটু সময় লাগবে। এখন
কই কি করতাম। আচ্ছা আগে রফিক ভাই জবাবটা দিয়ে লই। আসলে রফিক ভাই কিন্তু মানে আমার সাথে যে মানে মাইকদা যে কথা কইছে আমার মনে হয় একটু অসুস্থ মানুষ, আমি যেটা অনুমানে যেটা বুঝছি। কিন্তু উনি মানে যেভাবে কথাটা আমার যেভাবে একেবারে মানে হার্ডভাবে নিছে, আমি কিন্তু এইভাবে কথা বলি না। আমি যখন কথা বলছি আপনারা তো এখানে ছিলেন অথবা এখনো আছেন, আমি হাইসে হাইসে কথা বলছি না। এখন দেখেন আমার যদি কোনো কাজে যদি মিস্টেক যদি হয়ে যায় তাহলে এই আমার বন্ধু কিংবা আমার ভাই কইব কিন্তু এ বেটা হবিল তুই এইটা কোন কামটা করছস, তুই না বললি একজন বাউল, কি এই কথাটা কইতো না? আমি কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আমি বলছিলাম, আর আমি কিন্তু কোনো তুচ্ছি কোনো ক্রিটিক্যাল হিসাবে কিন্তু কথাটা বলি নাই। কারণ আমার নিয়ম কোনটা জানেন? আজকে আমার বাড়িতে অনুষ্ঠান, আজকে আমার এলাকায় অনুষ্ঠান, এখানে যদি কমিটিরা 2 জন শিল্পীতে যদি গান দেয় তাহলে এটা হইল আলাদা বিষয়। আর যদি 2 জনের মধ্যে যদি তিনজনও যদি অতিরিক্ত দেলায়, আমি তো একজন শিল্পী, আমি তো একজন শিল্পী, বাজাই না ওজন, আমি তো একজন শিল্পী। যেহেতু উপস্থাপনা আমি করতেছি, আমি পরিচালনা করতেছি, হয়তো কমিটিরায় হয়তো এই শিল্পীকে না চিনলো, আমি তো একজন শিল্পী, গীতিকার মানেই আমি একজন শিল্পী। আমি একজন শিল্পী হয়ে আর একজন শিল্পীকে যেহেতু দূর থেকে আসছে তারে 2-1টা গানের সুযোগ দেওয়া, এটা হইলো আমার কর্তব্য। আমি এই কথাটা বলছিলাম। তো যাই হোক, আপনি মনে কিছু নিয়েন না, এটা হইলো এই আমার চোখে একটু ধরা পড়ছে তো, যে কারণে এই কথাটা বলছি, এটা অনুরাগের মাধ্যমে। আর নুরুল আমিনের কথাও কিন্তু এখানে শেষ। অলিউল্লাহ গান গাইতেছে, সারাটা দুনিয়া দেখিলাম খুঁজিয়া, ভিখারি সাজিয়া দাঁড়ে দাঁড়ে, মইলেও যেন আমি পাইগো তারে। মানে এটাতে বুঝাইছে যে হে বন্ধু, হে আমার স্রষ্টা, হে আমার দয়াল, আমি যে তোমার জন্য পাগল, তুমি আমারে দেখা দাও না। ঠিক আছে, আমি এত পাগল তোমার জন্য, তোমারে যেহেতু আমি পাই না, এর মধ্যে তুমি যেহেতু আমাকে দেখা দাও না, আর আমার দেখা লাগবেও না। এটা কি আসলে মন থেকে কয়? এটা কি রাগে কয় না অনুরাগে কয়? আপনারা একটু বলেন তো। এটা হইল অনুরাগ, আবেগের বশবর্তিত হয়ে এই কথাটা বলে। যেমন চান্না সাহেবের একটা গানে আছে, ত্যক্ত হইতে পারো যদি কই যদি উচিত কথা, আল্লাহরে কইতাছে। আল্লাহরে উচিত কথা কোয়ার হেইলা কি গো? ত্যক্ত হইতে পারো তুমি কই যদি উচিত কথা, আল্লাহরে উচিত কথা কোয়ার চান্না সাহেবের কি? হ্যাঁ, কে বলে গো আল্লাহ তুমি জগতের দয়াল? এটা চান্না সাহেবের বলার কি? এটা মানে আসলে মন থেকে বলে না। একজন যখন আর একজনের জন্য পাগল থাকে তখনই কিন্তু আবেগের বশবর্তী হয়ে অনুরাগের মাধ্যমে এই কথা বলে। যেমন মায় কি সন্তানরে শাসন করে না? কি গো ভাই সকল, মায় যদি সন্তানরে শাসন করে, শাসন করতে করতে সন্তানে যদি কথা না মানে, তাইলে মায় তো এই কথাটাও কয় যে তোরে আর এই দুনিয়ার মধ্যে আমি দেখি না, যে আর নাইলে আমার মরা মুখ দেখিস। আসলে কি অন্তর থেকে কয়? দেখেন গা, আজকে যদি সন্তানের একটা কিছু এই জায়গা, সবার আগে কেডা যাইব? মা যাইব, দক্ষিণী মা। কারণ এই 10 মাস 10 দিন যে উদরে রাখছে, এটা কেডা রাখছে? বাবায় রাখে নাই, মায়ে রাখছে। মায় যে 10 মাস 10 দিন উদরে রাখছে, সে শাসন করবে, একবার মারবে, আরেকবার কাটবে, আরেকবার আদর করবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। একটা হইল অনুরাগ, আর একটা হইল সালেন্ডার, আত্মসমর্পণ। তোমার এই বিষয়টা আগে জানতে হবে। যেমন একটা হইল অনুরাগ, মানে আমি দুনিয়াতে যেহেতু তোমারে আমি পাইতাম না, তোমারে আমার কোনো দরকার নাই, এটা হলো অনুরাগে। আর একটা হইল থাকতে যদি না পাই দেখা চাই না মরিলে, মানে এটা হইল অনুরাগের মাধ্যমে বলছে। আর একটা হইল হে দয়াল, হে আল্লাহ, হে আমার প্রভু, হে আমার মুর্শেদ,
হে আমি যাকে ভালোবাসি, হে আমার ভালোবাসার মানুষ, আমি যে তোমার জন্য পাগল। আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো, আমি তো তোমার জন্য পাগল, তোমাকে দেখতে চাই। ইয়া রাব্বুল আলামিন, তুমি যদি আমার এই পৃথিবীতে দেখা না দেও, তাহলে যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আর না হয়তো আমি যখন পরকালে চলে যাব, তখনও যেন আমি তোমার দেখা পাই, আর নাইলে তোমার জীবনটাই ধ্বংস। এটার নাম হইল আত্মসমর্পণ। যেমন মনসুর হেল্লাজ যখন একটা ঘরে বৈশা রইছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তখন আল্লাহর একটা রূপ দেখা দিছে, মানে একটা রূপ, সাধারণ একটা রূপরেখা দেখা দিছে। এইটা দেখি মনসুর হেল্লাজ পাগল হয়েছে, কয় ইয়া রাব্বুল আলামিন, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, তুমি দেখা দাও। এরপরে ওনার কাছে এলহাম হইল, ওলিদের কাছে কিন্তু এলহাম আসে, এলহাম হইল যে আর দেখা সম্ভব না। কয় কি, আমি যে তোমার জন্য পাগল, আমি যে তোমার দেখার জন্য পাগল, আমি দেখতে চাই, কিন্তু তুমি দেখা দাও না। ঠিক আছে, তুমি যেহেতু দেখা দাও না, আমি নিজেই খোদা। কি গো, যাই হোক, এই হ্যাঁ এই তো বুঝে গেছে। মানে এই বিষয়ে যদি আমি কথা যদি বলি, এই কথা কিন্তু সারা রাত্রেও শেষ হবে না। তে নুরুল আমিন, তুমিও আইছো, আমিও আইছি, এনে আরো দু একজন শিল্পী আছে, তারাও যেহেতু আইছে, এই আউরের মধ্যে ভরছি কেমন জানো, কারণ যেহেতু এটা দরবারি অনুষ্ঠান, আইসি যেহেতু সবারই গান গাওয়ার অধিকার আছে, যারা যারা এনে আলিয়া ওলাদ আছে তারারও কিছু গান শুনি, আর আমরাও যতক্ষণ সময় আছে অতক্ষণ 2 টাকায় আর 4 টাকায় কিনু গায়ে যাক গিয়া বেটা। আমি সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। এরা তুমি যে তোমার ছোট ভাই তোমার একটা বাড়িতে দিয়েছে, যেহেতু জালাল গাড়ি নিয়ে কথা কইছো, আমি একটু জালাল গাড়ি লইয়া এই কথা কই। 30 সেকেন্ডের একটা কথা জবাব দিলেও তোমার মাত্র 20 সেকেন্ড লাগবে। তুমি একটু কইছে জালালউদ্দিন সাহেবের অনেক গানের মধ্যে একটা গানের একটা অন্তরার মধ্যে আছে, পাছের কথা আগে চলে তাতে ফাতিহা বলে। এই আজকে কথাটা শুনছেন আপনারা, বুঝছেন? পাশের কথা আগে চলে তাতেই ফাতিহা বলে। এটার মূল মাহিত্যটা কি একটু কইছে। সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া, দিবায় অবসানে যাব চলে। সকালে উঠিয়া মেঘেতে বিদ্যুৎ মিশে চুম্বকের মতন, আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ। মেঘেতে বিদ্যুৎ
বিদ্যুৎ মিশে চুম্বকের মতন আকাশ পানে করো যদি কেউ লুষ্ট নিক্ষেপণ স্থান না পেয়ে সেটায় তখন স্থান না পেয়ে সেটায় তখন ফিরে আসে ধরাতল সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত পাহাড় নেয়ে নদী পেয়ে তাতেই পরিণত সাগরের জল বাষ্প হয়ে উঠে অবিরত পাহাড় নেয়ে নদী পেয়ে তাতেই পরিণত এইভাবেতে হবে যত এইভাবেতে হবে যত সৃষ্টি স্থিতি লয় সকলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া ভালো মন্দ দুষ্গুণ আধারে ধরায় ভোজঙ্গ অমৃত খেয়ে করল ঢেলে যায় কাকের বাসায় যখন কোকিল যখন ডিম দেয় তখন কিন্তু ডিম দেয় তো এই জায়গায় এই ডিম যখন কাকের সাহায্যে ফুটে ফুটে বাচ্চা জন্ম হয় তখন কিন্তু কাকের বোলা কিন্তু বলে না হেই কোকিলের যে বোলা এই জাত বোলাই কিন্তু বলে তাই আমার তো সেটাও আজকে এরকমই হয়েছে ভালো মন্দ দুষ্গুণ আধারে ধরায় ভোজঙ্গ অমৃত খেয়ে করল ঢেলে যায় কাকের বাসায় কোকিলের চায় কাকের বাসায় কোকিলের চায় জাত বলি কি আপনি বলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া যার যেমন মনে ধরে বলো আমারে পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে যার যেমন মনে ধরে বলো আমারে পিছের ভয় কি জালালউদ্দিন রাখে সংসারে জীবের নামে শিব সাকারে জীবের নামে শিব সাকারে ঘুরে বেড়ায় কর্ম ফলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে
সকালে উঠিয়া আসিলাম ছুটিয়া দিবায় অবসানে যাব চলে সকালে